ভালো থাকে, সুস্থ থাকে, চলতে পারে। আর একজন ভেটু দিয়া বলেন না, খাওয়া দাওয়া কোনো ব্যাপার না। তো চালিকা শক্তি কি বলে? চালিকা শক্তি তার জীবন সঙ্গী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, এই জীবন সঙ্গী। জীবন সঙ্গী না থাকলে তার চলার শক্তি পায় না। ঘরে বাইরে দুজনের পরামর্শ, একজন অপরের প্রতি টান, এর মাধ্যমে সে উজ্জীবিত হয়। কেউ কেউ বলেছেন না, মানুষের চালিকা শক্তি হলো দুনিয়ার ক্ষমতা। ক্ষমতা না থাকলে মানুষ আর চলতেই পারে না। এরকম এক একজন এক একটা বলতেছেন, এইটা চালায় মানুষের শক্তি যোগানের পিছনে। কেউ বলেছেন অর্থ, কেউ বলেছেন খাবার, কেউ বলেছেন জীবনসঙ্গী, কেউ বলেছেন ক্ষমতা। এক একজন এক একটা বলেছেন। আর আমার রাসূল বলেন, মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা। চালিকা শক্তি কি? জোরে বলেন। এই ভালোবাসা না থাকলে মানুষ চলতে পারবে না। আর পূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হইল রাসূলের প্রতি সবথেকে বেশি ভালোবাসা। ভালোবাসা আসলে কি? পৃথিবীতে পুত পবিত্র এবং সবথেকে নির্ভেজাল শব্দের নাম হলো ভালোবাসা। ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু নাই। এটা সবাই বলে, কথাও সত্য। কথা কি? আপনার কথা বুঝেন না? এই জি কইলেন তাও তো দুই তিনজনে, বাকিটা বুঝেন না। সবাই বুঝেন? এখন যেই ভালোবাসা পবিত্র, সেই ভালোবাসা পবিত্রের কথা কেউ বলে না। যেই সম্পর্ক অপবিত্র, ওই অপবিত্র সম্পর্কের জায়গায় পবিত্র ভালোবাসাকে তারা সেট করে দিয়ে বলে ওই সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, ওইটা পবিত্র। যেই ভালোবাসা পবিত্র, ভালো করে মনে রাখবেন, যেই ভালোবাসা পবিত্র, সেই ভালোবাসা কোন ভালোবাসা? বৈধ এবং হালাল সম্পর্কের ভালোবাসা। অবৈধ সম্পর্কের যেই সম্পর্ক, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম প্রেম। ওইটার নাম কি? না, আপনাদের সাথে কথা বলে আমার জমবে না। আপনারা যদি আমার কথার উত্তর না দেন, চুপচাপ বসে থাকেন, তাহলে আলোচনা জমবে না। এমনি আমি কম আলোচনা করি, দেখছেন তো খুতবা ভূমিকায় কি। 2 লাইনে খুতবা শেষ, হাদিস পড়েছি, আলোচনা হাদিস দিয়ে শুরু করেছি। এখন যতটুকু আলোচনা করব, আপনাদের শোনার মতো মানসিকতা থাকতে হবে, আগ্রহ থাকা লাগবে। জোর করে তো শোনানো যাবে না। যাবে? আপনি আমার কথার জবাব দিলে আপনার লাভ, ক্ষতি নাই কোনো। অপবিত্র সম্পর্কের যে টান, এই টানকে কি বলেছিলাম? প্রেম। পবিত্র সম্পর্কের যে